নার্ভের সমস্যায় প্রচুর মানুষ দিশাহারা, কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। দেশে বিদেশে বড় বড় নিউরোলজিস্ট দেখাচ্ছেন, অথচ আপনি খুব উপকার পাচ্ছেন না। আমি এখন আপনাদেরকে বলবো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হয়েছে বা হচ্ছে। এর সঙ্গে আমি একটা সহজ উপায় আলোচনা করব, যে উপায়ে আপনার এই নার্ভের সমস্যার সত্যিকারেই সমাধান হবে এবং আপনি সুখে শান্তিতে পরবর্তী জীবনটা অতিবাহিত করতে পারবেন। পেন বা ব্যথা, নার্ভের সমস্যা অথচ ব্যথা নাই, এটা হতেই পারে না। সেজন্য এটাই প্রথম বলছি। অবশ্য এক্সট্রিম পর্যায়ে সম্পূর্ণ প্যারালিসিস হলে সেটা অন্য কথা। বৈদ্যুতিক বা ইলেকট্রিক শক লাগার মতো ঝনঝন করে ব্যথা হয়, অর্থাৎ টিগলিং, শুটিং পেন, যাকে নিউরালজিয়া বলা হয়। নামনেস অর্থাৎ অসাড় এবং অবশ হয়, এটা একটা নির্দিষ্ট সময় পর হয়। বার্নিং সেন্সেশন, সম্পূর্ণ শরীরে জ্বালা পোড়ার অনুভূতি হয়, বিশেষ করে পায়ের পাতা, পায়ের তলা এবং হাতের তালু ইত্যাদি জায়গায় বেশি হয়। রাতের দিকে এই সমস্যা বেশি হয়। ব্লাড সার্কুলেশন কম হওয়ার জন্য এই জ্বালা পোড়া হয়। প্রিকলিং সেন্সেশন অর্থাৎ খোঁচা লাগা ভাব হয়, হাত পা কাঁপতে থাকে, যত দিন যায় ততই বেশি হতে থাকে। মাসল টুইস্ট বা পেশির টান, একটুতেই পেশিতে টান ধরতে থাকলে এবং ওআরএস খেয়েও সমাধান না হলে বুঝতে হবে আপনার নার্ভের সমস্যা দেখা দিচ্ছে। রাতে ঘুমের মধ্যেও পায়ের পেশিতে প্রায়ই টান ধরে। প্যারালিসিস বা পক্ষাঘাত, দীর্ঘদিন নার্ভের সমস্যায় ভুগলে শরীরের কয়েকটা অংশে বা যে কোনো একটা অংশে দেখা যায় সেই অংশটা আর কাজ করছে না, অর্থাৎ সেখানকার সেটা অকেজো হয়ে গেছে, সেখানকার সেন্স আর নেই। অ্যাবনর্মাল পশ্চার বা অঙ্গের গঠনগত বিকৃতি, হাত পা মুখ, হাতের এবং পায়ের আঙুল বাঁকা হয়, নর্মাল শেপ এবং পশ্চার হয়ে যায়। এই ধরনের মানুষদের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখা যায়। বাওয়েল এবং ব্লাডার ডিসফাংশন, যারা দীর্ঘদিন নার্ভের সমস্যায় ভুগছেন তাদের পায়খানা এবং প্রস্রাবের উপর কোনো কন্ট্রোল থাকে না, কন্ট্রোল একেবারেই হারিয়ে ফেলেন। তখন কাপড়ে, বিছানায়, হাঁটতে চলতে পায়খানা বা পেচ্ছাপ হয়ে যায়। এক্সেসিভ অর লেস সোয়েটিং, ঘাম বেশি বা কম হওয়া, যারা দীর্ঘদিন নার্ভের সমস্যায় ভুগছেন, অনেক রকম মেডিসিন খেয়েছেন, নার্ভের ড্যামেজ হয়েছে, এই উভয় কারণে কারোর ক্ষেত্রে ঘাম হতে দেখা যায় না, আবার কারোর ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হয়। এই দুই প্রকারের সমস্যাই হতে দেখা যায়। লস অফ সেন্সেশন, যারা দীর্ঘদিন নার্ভের সমস্যায় ভুগছেন তাদের কোনো একটা এলাকার বা কয়েকটা এলাকার নার্ভ নষ্ট হয়ে যায়, একেবারেই ড্যামেজ হয়, তার ফলে সেখানে সেন্স থাকে না। তার ফলে চিমটি কাটলে, ছড়ে গেলে বা কোনো আঘাত লাগলে সেখানে কোনো সেন্স পাওয়া যায় না, বা মানে সেই অঞ্চলটা একেবারেই অবশ হয়ে যায়। তাই নার্ভের জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট যে খাবারে আছে সেই খাবারগুলি খেতে হবে। তার সঙ্গে এখন যেটা বলছি সেটা অবশ্যই আপনারা করবেন। অ্যাজ এ হোমিওপ্যাথ, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি বলছি আপনারা একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখাবেন। আপনি পার্সোনালি, তিনি আপনার পার্সোনাল ডাক্তারবাবুই হন বা সরকারি হোমিওপ্যাথিক হসপিটালগুলিতেই হোক, কারণ সেখানেও ভালো ভালো ডাক্তারবাবুরা বসেন। কেন বলছি, আপনি এই উষ্ণ গরম জল খাচ্ছেন বা জল খাচ্ছেন বা বিভিন্ন ড্রাই ফ্রুটস খাচ্ছেন বা শাকসবজি খাচ্ছেন, কেন খাচ্ছেন এগুলো আপনি আপনি জেনেছেন যে এই জিনিসগুলো খেলে আপনার কোন কোন অসুখের উপকার হয়, সেই আশায় খাচ্ছেন। তা কিন্তু দেখছেন যে আপনার
যতটা উপকার হওয়া উচিত সেগুলো হচ্ছে না। কেন হচ্ছে না বলুন তো? ওই যে আপনার যে অসুখগুলো সেই ছোটবেলা থেকে বা যখন হয়েছে, অনেকগুলো অসুখ, মানুষের তো আর একটা অসুখ থাকে না, কত রকমের অসুখ শরীরে থাকে, সেইগুলো তখন ওই খাবারগুলোর উপকার হতে দেয় না, বাধা দেয়। সেজন্যে আপনার দরকার হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে আপনার ওই যত রকমের অসুখ বিসুখ আছে, ক্রনিক ডিজিজগুলো, সেগুলো সব সেরে যাবে। তখন আপনি যাই খাবেন সেই খাবারটাই আপনার কাজে লাগবে। তা ওই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি একটু বলে রাখি, কারণ আপনি যখন ডাক্তারবাবুকে দেখাবেন, ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু জানবেন, আপনার পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, আপনার ছোটবেলা থেকে কি কি অসুখ বিসুখ হয়েছে সেগুলো, বা আপনার কি কি অসুখ এখন আরও আছে, এই সমস্ত কিছু শুনে বা জেনে আপনার ওষুধ সিলেকশন করবেন। আর আপনিও ডাক্তারবাবুকে বলবেন, উনি ওনার মতো সমস্ত কিছু, ওনার যা প্রয়োজন সব জেনে নেবেন, আপনিও আপনার মতো বলবেন। এবার ওষুধ দেবেন, আপনি কিছুদিন ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন, দেখবেন আপনার সব কমে যাবে। এই যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করার যে, এই যে যে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এই যে আমাদের গ্রেট মাস্টার হ্যানিম্যান এখানে ফটোতে আছেন, ওনাকে বলা হয় ফাদার অফ হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির জনক। ওনার লেখা অর্গান অফ মেডিসিন যে বই, ওই বইটাকে বলা হয় হোমিওপ্যাথিক দর্শন বা হোমিওপ্যাথিক ফিলোসফি। ওই বইতে সমস্ত কিছু আমাদের হোমিওপ্যাথির যাবতীয় কথা ওখানে লেখা আছে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা কি, ওই অর্গান না পড়লে কখনো হোমিওপ্যাথিক ডাক্তার হওয়া যায় না। আমরা 4 বছর কলেজে ওই অর্গানন আমরা পড়েছি, আমাদের পড়ানো হয়েছে, প্রফেসররা ক্লাস নিয়েছেন, তারপরে আমাদের আরও কত পড়তে হয়েছে, কত মানে সব সময়ের জন্য। তাই ওইখানে লেখা আছে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার পদ্ধতি। আমি 40-45 বছরের অভিজ্ঞতায় আমি এটাই বলতে পারি, আপনারা যদি এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন আপনার খুবই ভালো হবে। আপনি পরবর্তী আপনার যে জীবনটা আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন। আপনার এই নার্ভের অসুখ দেখবেন কত কম থাকে বা হয়তো থাকবেই না। যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই এখন আমি ভিডিওটা শেষ করব।